ভারতীয় জনতা পার্টির প্রাণ ধলাইতে বসবাস করে। ভারতীয় জনতা পার্টির প্রাণ পরিমল শুক্লবৈদ্য, পরিমল শুক্লবৈদ্য, নিহারঞ্জন দাস, নিহারঞ্জন দাস, ভারত মাতা কি। ধলাই সমষ্টিতে একই দিনে 11 কোটি টাকার 11টি রাস্তার কাজের সূচনা করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। মুখ্যমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বাগান এলাকার জন্য 1 কোটি করে 11টি সড়কের অর্থ বরাদ্দ হয়েছিল। বুধবার সকাল থেকে দিনভর চলে সড়ক শিলান্যাস। সাংসদ পরিমল শুক্লবৈদ্যের প্রচেষ্টায় সমষ্টির বিভিন্ন প্রান্তের বিজেপির কর্মী সমর্থক ও দলীয় টিকিট প্রত্যাশীরা এতে উপস্থিত ছিলেন। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জানান, তিনি বিধায়ক থাকাকালীন এই কাজগুলোর প্রস্তাব পাঠিয়েছিলেন, আর বর্তমানে কাজ শুরু হয়েছে। ধলাইয়ের অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, দলীয় টিকিট প্রত্যাশী অমিয় কান্তি দাস, মিহির কান্তি দাস, বিশ্বজিৎ দাস, ডক্টর সুবীর মালাকার, শশাঙ্ক পাল, ভূষণ পাল প্রমুখ। भारत माता की, भारत माता की, भारत माता की। দেখিয়েছে, দেখবেন ওইখানে অ্যামাউন্ট লেখা আছে। ফাউন্ডেশন হয়েছে বলে ইঞ্জিনিয়ার এসেছেন। আপনারা তো পঞ্চায়েত আছেন, এপি আছেন, বা এই স্তরে কাজ করেন। আপনার জিপিতে, আপনাদের জিপিতে, আপনাদের অঞ্চলে একটা রাস্তা হচ্ছে আমার এই অঞ্চলের মানুষের জন্য। এই অঞ্চলের মানুষেরও জানতে হবে যে কত টাকার কাজ হচ্ছে, কিভাবে হবে। ইঞ্জিনিয়ার মহোদয় যেভাবে বললেন যে এইভাবে আমার কাজ হবে, তারপরে আমি সিসি ব্লক দিয়ে এই রাস্তাটাকে আমি সুসজ্জিত করব বা ভালো করে করার প্রয়াস করব। এই কথাগুলো জানা থাকলে আপনারা এখানে লক্ষ্য রেখে যাতে ভালো কাজ হয় তার জন্য আপনারা চেষ্টা করবেন। আর এই কারণেই আমরা প্রত্যেকটা কাজে ফাউন্ডেশনের কথা বলি। ফাউন্ডেশনের কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে জনসাধারণের কাছে বার্তা পৌঁছে দেওয়া যে কত টাকার কাজ, কতটা দৈর্ঘ্য হবে, কতটা প্রস্থ হবে, কতটা বালু লাগবে, কতটা সিমেন্ট লাগবে ইত্যাদি, কোন কোন জায়গায় তার ড্রেন হবে ইত্যাদি কথাগুলো। তো আপনারা আজকে জ্ঞাত হলেন। আমি আপনাদের প্রত্যেকের কাছে করজোড়ে নিবেদন করব যে রাস্তা এটা আপনাদের রাস্তা, আর এই রাস্তায় যাতে ভালো কাজ হয় তার জন্য শুধু ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টরের দায়িত্ব নয়, বা আমার দায়িত্ব, বা আমাদের এমএলএর দায়িত্ব নয়, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে। এমএলএ, ইঞ্জিনিয়ার, এমপি তারা আসবেন, হয়তোবা বছরে একবার দুবার আসবেন। প্রতিদিন তো আমাদের ছোট্ট বাচ্চারা চলবে, আমার মায়েরা চলবে, আমার বাবারা চলবে, সবের দায়িত্ব আছে। তো রাস্তার কাজ যখন হবে তখন আপনারা আসবেন। ইঞ্জিনিয়ার যেভাবে বলে গিয়েছেন আপনারা দেখবেন। আপনারা যদি দেখেন তো রাস্তাটা ভালো হবে, আর রাস্তা যদি ভালো হয় এই অঞ্চলের মানুষের সুখ আর সমৃদ্ধি আসবে। রাস্তা আমাদের জীবনে অনেক মহত্ব রাখে। এখনো এখানে আছেন, অনেকেই আছেন যারা, এই তো মাসি আছেন এখানে, দীর্ঘদিন থেকে বিজেপি করেন। আমার মনে আছে আজকের নয়, অনেক দিনের। এই রাস্তাটা এরকম ছিল নাকি? ছিল না তো। আপনারা বিজেপি করেছেন, আপনারা বিজেপি করেন বলে আজকের দিনে এই রাস্তায় আমরা 100 কিলোমিটার স্পিডও যেতে পারি। আপনারা জানবেন না, আপনি পঞ্চায়েত, বয়স তখন ছোট্ট আপনার। এই রাস্তায় প্রথম যখন ইলেকশনে গিয়েছি, গাড়ি তো চলে না, মোটরসাইকেল চলে না। বিজয় চক্রবর্তীরা এখনো আছেন, পাঠক বাবুরা এখনো আছেন, রাত্রে মশাল নিয়ে আপনারা জেনে যান। সাইকেল সঙ্গে ছিল, সাইকেল চলে না এই রাস্তায়। আমরা বরমথান বলে, এখন বরমথান থেকে সাইকেলকে ঠেলে ঠেলে জঙ্গল এরিয়া, বিজয় চক্রবর্তীর এক ব্যাগ, তার মধ্যে একটা দাও। কারণ বিজেপিকে তখন খেদার মানুষ অনেক ছিল, মারার মানুষ ছিল, যে যদি বাবা বিপদ হয় তো রক্ষা তো পেতে হবে। এসে তারপর দুয়ারবন রাত্র 3:30টায় এসে পৌঁছলাম।
রাত্র 3:30 সাইকেল চলে না, তারা আমাকে দিতে এসেছিলেন। এই ছিল এই রাস্তা। আর আজকে এই রাস্তা সামনের রাস্তা নয়, তার পাশের আমাদের বস্তির রাস্তা হয়ে যাচ্ছে দুয়ারবন বাগানে। আমরা সিসি ব্লকের রাস্তা এটার মতো এই রাস্তা হচ্ছে। কাজেই উন্নয়ন চাই, আমাদের উন্নয়ন চাই। আর এই উন্নয়নের জন্য আপনারা ভারতীয় জনতা পার্টিকে আপনারা বুকে ধরে রেখেছেন সন্তানের মতো। না হলে আমার কার্যকালেই তো আমি 7 বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এখানে বিধানসভায়, আর এখানে নিহার বাবু মিলে 8 বার। 8 বারে আমরা 6 বার জিতেছি এখান থেকে। শুধু আমি জিতেছি এই কথা নয়, সংসদে আমাদের কবীন্দ্র পুরকাইস্তজি অনেকবার জিতেছেন। এবার আমাকে আপনারা সংসদে পাঠিয়েছেন। ভারতীয় জনতা পার্টির প্রাণ ধলাইতে বসবাস করে, ভারতীয় জনতা পার্টির প্রাণ। কাছাড়ে তো রাজনীতি করেছি, আসামও করেছি, আমি এই কথা যাচ্ছি না। কিন্তু ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধ করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির যারা ধলাইয়ের কর্মীরা আছেন, একেবারে জীবন যৌবন দিয়ে তারা ধরে রেখেছেন। কাজেই এই রাস্তাটা শুধু রাস্তা করার জন্য নয়, ইলেকশনে জিতার জন্য নয়, এই রাস্তাটা ভারতীয় জনতা পার্টির যারা কর্মীরা, তাদের যে মনের আকাঙ্ক্ষা যে আমরা ধলাইকে উন্নত করব, আমরা ধলাইতে আমার সন্তান, আমার পিতৃমাতৃ যাতে চলতে পারে, তার জন্য রাস্তা চাই, তার জন্যে আরো অনেক উন্নয়নের ব্যবস্থা চাই। এই তো আপনাদের পাশে কখনো ভাবতে পেরেছিলেন 12 কোটি টাকার স্টেডিয়াম হবে? 12 কোটি টাকা। আমরা এই অঞ্চলে 1 লাখ টাকা নিয়ে আসতে কষ্ট হয়েছে, 1 লাখ। আর আজকের দিনে 12 কোটি টাকার স্টেডিয়াম পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। কোনো সময় এসে দেখবেন, ওপেনিং করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী।